আমাদের যাদের বাড়িতে মেশিন থাকে না সেলাই করার জন্য আমরা সুচ সুতো ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মানে কোনো কিছু সেলাই করতে যাব, হয়তো ছোট্ট সুচ সুতো পরাতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে বাড়িতে কেউ যদি বয়স্ক মারা থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয়। তাই দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট সুচেই আমরা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবো। প্রথম যে পদ্ধতিটি শেয়ার করছি, সাবান। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সাবান থাকে। আমরা গায়ে মাখার যে সাবান, সুতোর মাথাতে এইভাবে আপনারা একটু সাবান লাগিয়ে নিন। শুকনো সাবান এইভাবে একটু লাগাবেন। সাবান ভেজানোর কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে সাবানটা লাগানোর পর সুতোর মাথাটাকে একটু ডলে দিন। সুতোর মাথাটাকে ডলে দিলে কি হবে, সুতোর মাথাটা সোজা হয়ে থাকবে, এমনকি সাবান লাগানোর কারণে শক্ত হয়ে যাবে। একেবারে দেখুন, আমি ছোট্ট সূচ নিয়েছি। ছোট্ট সূচেও আপনারা খুব সহজেই দেখুন, সুতোর মাথাটা নড়াচড়া কিন্তু করছে না। এই যে আমি সুতো পরাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনোভাবেই নড়াচড়া করছে না, যেহেতু শক্ত হয়ে গেছে। সুতোর মাথাটা সোজা হয়ে রয়েছে। সেকেন্ডও লাগলো না, সহজেই আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করবেন। চলুন পরের পদ্ধতিটি আমরা দেখে নিই। এইখানে একটি অর্গানাইজার আমরা তৈরি করব। যখন প্রয়োজন তখনই আমরা সেকেন্ডের মধ্যেই সুতো পরিয়ে নিতে পারবো। কোনো রকম আমাদের অসুবিধাই হবে না। এই দেখুন, অনেক সময় হয় এরকম, কিন্তু যাদের চোখের সমস্যা, এটা আরও বেশি সমস্যাকর কাজ হয়ে দাঁড়ায়। এই ধরনের পুরনো যে ক্লিপগুলো ভেঙে গেছে, আমরা ব্যবহার করি না, জামা কাপড়ের ক্লিপ, এরকমই একটি ক্লিপ নিয়ে নিয়েছি। ভালো ক্লিপ নিতে হবে না, নষ্ট ক্লিপই আপনারা ব্যবহার করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি যে আমাদের বাড়িতে ইলেকট্রিক তার থাকে না, তার ভেতর দেখবেন তামার তার থাকে। এটা তামার তার দিয়ে তৈরি করলে অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু নষ্ট হবে না। তামার তারটাকে কি করব, এই দেখুন আমি এখানে ইউ মতো করে ভাঁজ করে নিচ্ছি। ভালোভাবে এই দেখুন, একটু লক্ষ্য করুন, আমি ইউ মতো করে কিন্তু এখানে ভাঁজ করে নিয়েছি তামার তারটাকে। এবার আমরা কি করব, আমাদের যে ক্লিপটা নিয়ে নিয়েছি, জামা কাপড়ের ক্লিপটার এইভাবে চেপে মাঝখানটার মধ্যে, মানে ভেতরের দিকটায়, এই যে তামার তারটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। ঠিক মাঝখানটায় আমাদের লাগাতে হবে। এই যে, তাহলে কিন্তু এটা আর খুলবে না। এটা টাইটভাবে আটকানোর জন্য আপনারা কোনো রকম আঠার ব্যবহার করতে পারেন, কিংবা আঠা না থাকলে সেলোটেপের ব্যবহারও করতে পারেন। সেলোটেপ দিলে অবশ্যই খুব ভালো করে টাইট করে আমাদের এইভাবে সেলোটেপটাকে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে টাইট করে এখানে আমি মোটা করে সেলোটেপটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই সেলোটেপটা আমাদের খুলে না যায়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দেখুন, আমি এখানে টাইট করে একটু, মানে বারবার সেলোটেপটা দিয়ে পেঁচিয়ে নিলাম। এবার কোনোভাবেই কিন্তু আর খুলবে না, একেবারেই টাইট হয়ে গেছে। আর এই অর্গানাইজারটা যে প্রত্যেক সময় তৈরি করতে হবে তা নয়, একবার তৈরি করলেই অনেক দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। আপনাদের যে সূচ রয়েছে, সূচটাকে কি করব, যখন সুতো পরানোর প্রয়োজন হবে, তামার যে আমরা তারটা রয়েছে, তামার তারের মধ্যে সূচটাকে আমরা এইভাবে ঢুকিয়ে নেব। এই দেখুন, সূচটাকে ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা যে সুতোটা পরাতে চাই, সেই সুতোটাকে কি করব, এই যে তামার তারের দেখুন মুখটা অনেকটাই বড়, এই তামার তারের মুখের মধ্যে আমরা সুতোটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজ, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার সুচটাকে বের করে নেব। সুতো পরানো হয়ে গেল। সুতোর কৌটোর মধ্যে আপনারা এটাকে রেখে দিন। যখনই আপনাদের সূচে সুতো পরানোর প্রয়োজন হবে, তখনই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। দুটো আইডিয়াই ভীষণ কার্যকারী। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।